ডিএক্সএন, হোয়াই ডিএক্সএন এটা নিয়ে একটু আলোচনা করব। মতলব আমরা ডিএক্সএনটা কেন করব, হোয়াই মতলব কেন, রাইট? হোয়াই ডিএক্সএন বিজনেস, আমরা কেন ডিএক্সএন বিজনেসটা করব বা করা দরকার, এটা আগে আমাদেরকে জানা দরকার। তারপর আমরা বিজনেসটা ভালো মতো করা সম্ভব, কিন্তু আগে জানতে হবে। এখন আমরা যদি না জানি তাহলে তো করা সম্ভব না, রাইট? আগে জানতে হবে হোয়াই ডিএক্সএন বিজনেস। ডিএক্সএন বিজনেস করার অনেক রিজন আছে, অনেক রিজন। মানে করার জন্য অনেকগুলা রিজন আছে, কিন্তু না করার জন্য আপনি যদি আমাকে একটা রিজন দেখাইতে পারেন। আমাদের যিনি আজকে হোস্টিং করতেছেন উনি একজন প্রবাসী ছিলেন। আজকে উনি একটা কর্মস্থল বাংলাদেশে নিয়ে, একটা স্টক পয়েন্ট নিয়ে একটা কর্মস্থল, আজকে স্টার এজেন্ট, আজকে ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে ওনার টিম তৈরি করেছেন। যদি ডিএক্সএনটাকে উনি না বুঝতেন, ডিএক্সএনটাকে উনি আগলে না ধরতেন, তাহলে উনি কি করতেন? একটা ব্যক্তি প্রবাস থেকে গেলে আবার খেতে খামারে কাম করা সম্ভব হয় না। প্রথম কথা হচ্ছে মানুষের ক্রিটিসাইজ মূলক কথাগুলো শুনতে হয়। 10 বছর বিদেশ করেছেন, কি করেছেন, কি করলেন? 20 বছর বিদেশ করেছেন, বিদেশ করে কি করলেন? এই তো আবার বদলে দেন, এমনি কথা বলে। দেশের মানুষ যখন আপনি ভালো কিছু করবেন, বেশিরভাগ মানুষই, সবাই না, কিছু সংখ্যক মানুষ সব সময় আপনার ভালো দিকটা দেখলেও জলে, খারাপ দিকটা দেখলেও আপনাকে ইঙ্গিত করে কথা বলবে। এটা আছে সমাজে কিছু মানুষ, সবাই না। তো আজকে আমাদের আরিফ ভাই, আহ, যদি উনি ডিএক্সএন এর সাথে কানেক্টেড না হইতেন তাহলে উনি কি করতেন? আজকে ফুল টাইম ডিএক্সএন নিয়ে পড়ে আছেন, ফুল টাইম ডিএক্সএন করতে পারতেছেন, কর্মস্থল আছে, কর্ম করে খাচ্ছেন, বিজনেস করে খাচ্ছেন। 2 টাকা কম অথবা 2 টাকা বেশি, কিন্তু সম্মানের সহিত বিজনেস করতে পারতেছেন। কারো কাছ থেকে টাকা নিয়েছে, হাতিয়ে নিয়েছে, কারোর সাথে প্রতারণা করেছে, কাউকে স্বপ্ন দেখায় কি হাওয়ার জলে ভাসায় দিছে, কারো ক্ষতি করেছে, কারো পেটে লাথি দিয়েছে? না। একটা স্টক পয়েন্ট নিয়েছে, একটা পজিশন নিয়েছে, যাদের প্রোডাক্টের প্রয়োজন সার্ভিস দিচ্ছে। ওখানে ওনার কিছু ফার্মাসিস্ট আছে, কিছু রিলেটেড মানুষ আছে এলাকাতে যারা আছে, সবাইকে প্রোডাক্টের বিষয়ে উনি আহ্বান করতেছে, ব্যবসা করতেছে, রাইট? ধন্যবাদ, সাথেই থাকবেন। তাহলে আজকে আরিফ ভাই তো ডিএক্সএন এর ব্যতিক্রম জায়গা থেকে আসেন নাই, বা আরিফ ভাইয়ের জন্য কিন্তু কোম্পানি ব্যতিক্রম কিছু রাখেন নাই। আরিফ ভাইয়ের জন্য যে অপরচুনিটি, আজকে যে ব্যক্তিটা জয়েন করছে ডিএক্সএন এ তার জন্য সেম অপরচুনিটি। আমি ডিসকাউন্ট কার্ড করে যেই 25% ডিসকাউন্ট পাচ্ছি, নতুন একটা ব্যক্তি জয়েন করলো সেম ডিসকাউন্ট পাচ্ছে। আজকে যে ব্যক্তিটা স্টার এজেন্ট, স্টার রুবি, স্টার ডায়মন্ড, ডাবল ডায়মন্ড যেই পজিশনে থাক না কেন, উনি যেভাবে ডিসকাউন্টের প্রোডাক্ট নিতে পারতেছে আমার জন্য সেম। এখানে লোক বুঝে, ব্যক্তি বুঝে বা পজিশন বুঝে আলাদা কোনো সুযোগ দেওয়ার কোনো সুযোগ এখানে কিন্তু নাই। সুযোগ এটাই, আপনি ভালো পজিশনে আছেন, ভালো পোস্টে আছেন, ভালো সেল হচ্ছে, ভালো ইনকাম নিতে পারতেছেন, কিন্তু আপনার জন্য যা, যে ব্যক্তিটা আজকে জয়েন করছে তার জন্যই তা। আরেকটা ডিএক্সএন এর আরেকটা জিনিস খুব ভালো লাগে, যে আপনি একজন লয়ার হতে পারেন, একজন এডুকেটেড পার্সন হতে পারেন, একজন ডক্টর হতে পারেন, আপনাকেও 6% থেকে শুরু করতে হবে। যে ব্যক্তিটা দিন মজুর, রিক্সা চালা, যে ব্যক্তিটা সাইডে কাজ করে, যে ব্যক্তিটা ডেলিভারি কাজ করে, প্রত্যেকটা ব্যক্তি 6% থেকে সবাইকে শুরু করতে হবে। এই যে একটা সৌন্দর্য, এবং ওয়ার্ল্ডের সব ব্যক্তিকে একই কাতারে নিয়ে আসা। আজকে যে যারা মিডল ইস্ট থেকে তুর্কিতে ঘুরতে গেছে, তারা কি এক রুমে থাকে, তারা কি আরেক রুমে থাকে, তারা কি এক বিমানে গেছে, তারা কি আরেক বিমানে গেছে, তারা কি এক জায়গায় যাচ্ছে, তারা কি না, সবাইকে ওই যে ওয়ান ওয়ার্ল্ড, ওয়ান মার্কেট, ওয়ান ফ্যামিলি, এক বিশ্বে এক বাজার, একটাই পরিবার। আপনার যারা যেখানেই যাচ্ছে, আমরা যখন প্রোগ্রাম করি বিভিন্ন জায়গাতে, আরবি বলেন, হিন্দি বলেন, ইংলিশ বলেন, আপনার ফিলিপাইনি বলেন, নেপালি বলেন, সবাই একই জায়গায় একইভাবে কাজ করতেছে। যে যেটা সম্মান পাওয়া, যে স্টার ডায়মন্ড তাকে মঞ্চে ডাকতেছে, তার সম্মাননা তাকে দিচ্ছে। এখন এরকম না যে সে আরবি, সেই স্টার ডায়মন্ড হচ্ছে তাকে সম্মাননা বেশি দিচ্ছে, যে বাংলাদেশি কমিউনিটি তাকে কম দিচ্ছে, বিষয়টা কিন্তু এমন না। বিষয়টা হচ্ছে ওয়ান ফ্যামিলি। আপনি দেখবেন যদি ডিএক্সএন করে এইসব আরবির সাথে যখন মিশবেন, দেখবেন আপনাকে যে পরিমাণ আপ্যায়ন বা যে পরিমাণ রেসপেক্ট দেখাবে, আদারওয়াইজ কোনো জায়গাতে আপনাকে এই রেসপেক্টটা দেখাবে না। এটা কিন্তু ডিএক্সএন এর কারণে আমাদের এই সুযোগটা হয়েছে। আজকে এই মুহূর্তে মনে করেন, যদি মনে করেন আমরা যদি এখান থেকে যারা ডিএক্সএন পরিবার আছে, কেউ যদি মালয়েশিয়াতে যান, ওনাদের যে হেড অফিসটা আমাদের জন্য সার্ভিসের ব্যবস্থা করে রাখছে, যারা স্টার ডায়মন্ড এবং তাদের কিন্তু ওখানে প্লাটে থাকার সুযোগ সুবিধা সম্পূর্ণ কোম্পানি কিন্তু ডিসকাউন্ট দিয়ে রাখছে। তো একজন ব্যক্তি বাংলাদেশ থেকে গেলে যে সুযোগ সুবিধা পাবে, একজন ব্যক্তি মালয়েশিয়া থেকে, মালয়েশিয়া ওনাদের হেড অফিসে গেলে সেম সুযোগ সুবিধা পাবে। মিডল ইস্ট থেকে গেলেও সেম। অর্থাৎ
ফ্যামিলি এখানে ডিএক্সএন কাউকে ছোট করে না, বা ব্যক্তি বুঝে এখানে কাউকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই, যে ওনার অর্থনৈতিক সমস্যা, ওনার এই সমস্যা, বা উনি ডক্টর, উনি ইঞ্জিনিয়ার, এগুলা দেখে না। ফ্যামিলি সিস্টেমে উনি যে পজিশন আছে, পদমর্যাদা আছে, ওনাকে ওই পরিমাণ সম্মান দেওয়া হয়। এখন আসেন তাহলে আমরা ডিএক্সএনটা কেন করব? ডিএক্সএন এর মূল ভিশনটা আমাদের আগে ক্লিয়ার হতে হবে। যারা ডিএক্সএন এর মূল ভিশন ক্লিয়ার না, তারা এখান থেকে কখনোই অগ্রসর হতে পারবে না। আপনাকে আগে মূল ভিশন ক্লিয়ার হতে হবে। সর্বপ্রথম ডিএক্সএন হেলথ নিয়ে কাজ করে, হেলথ, এরপরে হচ্ছে ওয়েলথ, এরপরে হ্যাপিনেস। এই তিনটা ভিশন নিয়ে কোম্পানি এই মিশনটাকে ক্লিয়ার করার জন্য পুরো ওয়ার্ল্ডে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে। পুরো বিশ্ব কিন্তু এই একই স্লোগানে আগাচ্ছে ডিএক্সএন পরিবার। হেলথ, ওয়েলথ, হ্যাপিনেস, সুস্বাস্থ্য, সম্পদ, সুখ, এই তিনটা স্লোগান নিয়ে কিন্তু আগাচ্ছে, রাইট? এখন যে ভাই আমি ডিএক্সএন এর প্রোডাক্ট ব্যবহার করলে সুস্থ থাকতে পারবো, ডিএক্সএন এর বাইরে কি আমি সুস্থ থাকতে পারবো না? হ্যাঁ পারবেন, কিন্তু এটা আমাদের জন্য অনেক ডিফিকাল্ট হয়ে যাচ্ছে বর্তমান সময়ে। কারণ বর্তমান সময়ে আমরা যে বেঁচে আছি, আমি একটা ভিডিও দেখছিলাম যে আমরা যে বেঁচে আছি এটাই অনেক কিছু। সকালে পরোটা খাচ্ছি, এটার ভিতরে ভেজাল, ফার্ম অয়েল। দুপুরে ভাত খাচ্ছি, এটার ভিতরে ভেজাল, ওই যে শাকসবজি যা আছে সবকিছু আমরা বাইরে থেকে। রাত্রে যে ডিনার করতেছি, এটার ভিতরে ভেজাল। অর্থাৎ ভেজালের চতুর্দিক থেকে আমাদেরকে এত পরিমাণ ঘেরাও করে রাখছে যে আপনি খাইতে বাধ্যতামূলক। এখন আসেন, আমরা খাচ্ছি, এখন কি না খেয়ে থাকতে পারবো? কখনোই সম্ভব না। খানা তো খাইতে হবে, রাইট? বাঁচতে হলে খাইতে হবে। আর খাইলেই ফরমালিন হোক আর ফরমালিন ছাড়া এগুলো খাইতে হবে। খানা ছাড়া কোনো উপায় নাই। এখন আমরা যে এই যে খাবারটা খাচ্ছি, ধরেন আপনি এই যে ধরেন ফরমালিন যুক্ত একটা আম খাইলেন, তো আমটা কিন্তু খাইছেন, এটা আম, এখন ফরমালিন ছাড়া আম নাই, আপনি খাইবেন কোথা থেকে? নিজের গাছের কয়টা আম হয়? সবাই তার নিচের গাছ নাই অনেকের। তো এই যে খাইলেন, খাওয়ার পরে কিন্তু আপনি কিন্তু এটা আনন্দ পাইলেন বা আপনি এটা স্বাদটা গ্রহণ করলেন, কিন্তু এটার যে স্যাগারিনটা, এটার যে ফরমালিনটা, এটা কিন্তু আপনাকে সাইড এফেক্ট করতেছে, ক্ষতি করতেছে। এখন আমাদের যে প্রোডাক্টটা, মূল যে প্রোডাক্টটা মাশরুম পাউডার, বা আমরা অনেকে মাশরুম পাউডার খেতে পারি না, আমরা ব্ল্যাক কফিটাও কন্টিনিউ ব্যবহার করতে পারি, ওটাতে 2% মাশরুম আছে ব্ল্যাক কফিতে। আপনি যদি এই যে মনে করেন আমরা যে মনে করেন এই যে তেল, এই যে আমরা মনে করেন এই যে হাত দিয়ে খাবার খাইছি, এই যে তেল লেগে আছে, আমরা কিন্তু এই তেলটা তাড়াতাড়ি ধুয়ে ফেলি, চামড়াতে লেগে আছে ধুয়ে ফেলি। কেন ধুয়ে ফেলি? কারণ এটা আমার কাছে বিরক্তি ফিল মনে হচ্ছে, আর আমার কাছে এটা কিছুক্ষণ রাখলে হয়তো বা ব্যাকটেরিয়া হয়ে যেতে পারে, আমার এটা ক্ষতি করতে পারে, আমাদের কাছে মনে হচ্ছে, সবার কাছে। এট দ্য সেম, আমরা যখন একটা জামা গায়ে দিচ্ছি, তখন এটা একদিন, দুদিন, 3 দিন গায়ে দেওয়ার পর আমরা এটাকে ওয়াশ করতেছি। কেন ওয়াশ করি? কারণ এটা ওয়াশ করার ফলেই আমাদের শরীরে আর অ্যালার্জি হবে না, স্কিনে প্রবলেম হবে না, নয়তো বা আমাদের শরীরে অ্যালার্জি হবে, চুলকাবে, রাইট? কারণ এটা কাঁচরা হয়ে গেছে। তো এখন খাবারটা তো আমরা এরকম খাচ্ছি, কিন্তু কখনো কি আমাদের অর্গান গুলা পরিষ্কার রাখার জন্য বা পরিষ্কার করার জন্য কখনো কি আমরা চিন্তা করেছি? করি নাই। এই ডিএক্সএন এর এই মূল যে মাশরুম পাউডারটা, এটার কাজে হচ্ছে আপনার বডিটাকে ডিটক্সিফাই করা। এত সুন্দর, কালকে কিছু রিভিউ পাইছি, ওনার হয়তো এই মিটিং এ নাই, আমি তো ডেইলি মিটিং করি, কালকে রাতে একটা মিটিং করেছি। তো আমার একজন বিজনেস পার্টনার, ওনার আব্বার ডায়াবেটিস ওষুধ খাইতো আর গ্যাস্ট্রিকের ওষুধ খাইতো। আরজিজিএল দিছে, স্পারলিনা দিছে, আর ব্ল্যাক কফিটা দিছে। ডায়াবেটিসের ওষুধটাও খাচ্ছে না, এবং গ্যাস্ট্রিকের ওষুধটাও খাচ্ছে না, প্রতিদিন 2টা করে গ্যাস্ট্রিকের ওষুধ খাইতো। এখন উনি যথেষ্ট পরিমাণে ভালো আছে, এই রিভিউ, চমৎকার একটা রিভিউ আইছে যে উনি ওনার বাবাকে দিছিলেন এবং এই চমৎকার রিভিউটা দিছে। তাহলে আমরা এখানে হেলথ পাচ্ছি, আমি জাস্ট ভিশনটার জন্য আমি ডিপলি যাচ্ছি না, এখানে হেলথ আছে। হেলথ বলতে আমাদের যে পণ্যগুলো আছে, এগুলো ন্যাচারাল এবং অর্গানিক পণ্য। ন্যাচারাল এবং অর্গানিক পণ্য, এই বর্তমান সময়ে ন্যাচারাল জিনিস পাওয়া এটা ভাগ্যের ব্যাপার। আপনি পাবেন না। আমরা যারা প্রবাসে আছি, হ্যাঁ, হয়তো বা অনেকে বাহারাইনি মাছ কিনে খায়, কিন্তু বেশিরভাগ মানুষ দেখা যাচ্ছে আপনার রুইত মাছ খাচ্ছে, কার্পু মাছ খাচ্ছে, কাতল মাছ খাচ্ছে। এগুলো কোথায় থেকে আসছে, কবে প্যাকেটিং করছে জানি না, কিন্তু খাচ্ছি কিন্তু আমরা। স্বাস্থ্য সচেতন না। তাহলে এখানে হেলথ আছে। পৃথিবীতে কোন কোন কোম্পানিগুলো আপনি হেলথ নিয়ে চিন্তা করে আপনি কি দেখছেন? আমার জানা নাই। কোন কোম্পানি যে আপনি হেলথ নিয়ে চিন্তা করে, এটা আমার জানা নাই। নাইলে বাথরুমের যে টিস্যু লেখাই আছে, তারপরে সেই সাবান তো আমরা ব্যবহার করতেছি। কোম্পানি হচ্ছে, এখনকার যুগের কোম্পানি হচ্ছে প্রতিযোগিতা কোম্পানি। কে কার উপরে কত বেশি মার্কেটিং করতে পারবে, কে কার থেকে বেশি আর্ন করতে পারবে, কার র্যাঙ্কিং কত নাম্বার থাকবে, কার কতটুকু কম দিয়ে কাস্টমারকে ঠগিয়ে কত ভালো ইনকাম নিতে পারে, এই ধরনের প্রতিযোগিতা কিন্তু মার্কেটে চলতেছে। সেই জায়গা থেকে ডিএক্সএন পাইছি, আলহামদুলিল্লাহ, রাইট? তাইলে এখানে হেলথ আছে এবং এখানে ওয়েলথ আছে। দেখেন,
আপনি হেলথের জন্য যদি পণ্যগুলো ব্যবহার করেন, নিজে সুস্থ থাকার জন্য, ফ্যামিলিকে সুস্থ রাখার জন্য যদি পণ্যগুলো ব্যবহার করেন, কোম্পানি দেখতেছে যে পৃথিবীতে পুরা বিশ্বে মানুষ দুইটা জায়গাতে ধরা। ভাই এটা শুধু বাংলাদেশিদের জন্য না, মানে এই সমস্যা কি শুধু বাংলাদেশিদের জন্য না, একদম পুরো পৃথিবী জুড়ে মানুষের দুইটা জায়গায় বেশি প্রবলেম। একটা হচ্ছে হেলথ, আর একটা হচ্ছে ওয়েলথ, সম্পদ। মানুষ সে যত বড়ই এডুকেশন পার্সন হোক বা যে যত বড়ই টাকাওয়ালা হোক না কেন, দিন শেষে শেষ তার সুস্বাস্থ্য সুনিশ্চিত করতে চায়। এটাই বাস্তবতা। আপনি বলবেন সে একজন ডাক্তার, ওই ব্যক্তিটাও কিন্তু দিন শেষে সে তার সুস্বাস্থ্য সুনিশ্চিত করতে চায়। প্রত্যেকটা ব্যক্তি সেম। হয়তোবা কেউ সারাদিন পরে সুস্বাস্থ্য সুনিশ্চিত করতে চায়, কেউ এক সপ্তাহ পরে চায়, কেউ 2 দিন পরে চায়, এটা হতে পারে। কিন্তু প্রত্যেকটা ব্যক্তি দিন শেষে সে তার সুস্বাস্থ্য সুনিশ্চিত করতে চায়। এই জন্য ডিএক্সএন কোম্পানি এই জায়গাটাতে কাজ করতেছে। 2 নম্বর হচ্ছে ওয়েলথ। দেখেন, আমরা যখন পণ্যগুলা নিজের সুস্থ থাকার জন্য ব্যবহার করব, এবং আমরা যখন সুস্থ থাকার জন্য আরো মানুষকে দাওয়াত করব যে প্রোডাক্টগুলা ভালো, পণ্যগুলা ভালো, অটোমেটিক কিন্তু ওই হেলথের সাথে কিন্তু যোগ আছে ওয়েলথ। এটা কিন্তু এটার সাথে যোগ। হেলথ কিন্তু ওয়েলথের সাথে কি যোগ। মানে আপনি পণ্য নিছেন, পিবি পাইছেন, ওই পিবি হচ্ছে আপনার কি ইনকাম, রাইট? সাথে আছে হ্যাপিনেস। হ্যাপিনেসটা কিন্তু আমাদের শুরু থেকে শুরু হয়, আমরা অনেকে বুঝি না। দেখেন, জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত কোম্পানি আপনাকে টার্গেট দিয়ে রাখছে। যেমন এই বছরের টার্গেটটা কোথায় আমাদের, এই বছর অলরেডি বাংলাদেশ থেকে দুবাই টার্গেট দিয়ে রাখছে। মিডিল ইস্ট থেকে আমার মিডিল ইস্ট থেকে মালয়েশিয়াতে না জানি আপনার, আমি ভুলে গেছি, মেবি তুর্কিতে না, যে কোনো একটা দেশে না, আজারবাইজান সম্ভবত, অলরেডি এই জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত আপনাকে দিয়ে রাখছে। এটাও কিন্তু আপনার ওই পিবির ভিতরে কাউন্ট হয়। মাস শেষে দেখবেন আপনার যেই আপনার যে র্যাঙ্কিংটা স্টার এজেন্ট বা স্টার রুবি, এটার নিচেই দেখবেন যে পিবি আছে রেড কালার। ওই রেড কালার পিবিটা হচ্ছে আপনার ট্রাভেলিং পিবি। অর্থাৎ আপনি হেলথের সাথে ওয়েলথ মাস শেষে পাচ্ছেন, হ্যাপিনেস মাস শেষেই পাচ্ছেন। হয়তোবা আমাদের এই হ্যাপিনেসটা আমাদের নিতে অনেক সময় লেট হয়ে যাচ্ছে। হয়তোবা অনেকে 1 বছর পরে আমরা এটার সুযোগটা পাচ্ছি। অনেকে রিসিভ করতে পারতেছি, অনেকে রিসিভ করতে পারতেছি না। কিন্তু এতে কোনো কোম্পানির কোনো ব্যর্থতা নাই, ব্যর্থতা আমাদের নিজের। এই সেম সিস্টেম থেকে অনেকে অর্জন করতেছে, অনেকে পারতেছে না। আবার অনেকে দেখা যাচ্ছে, দেখুন যেমন আমার আজকে 4.5 বছর, আমি এখনো কোনো দেশে ট্রাভেলিং এর ওই অ্যাচিভমেন্টটা কমপ্লিট করতে পারি না। কিন্তু এই বছর অনেক বড় একটা সুযোগ গেছে, অনেক কাছাকাছি গেছিলাম, কিন্তু পুরোপুরিটা কমপ্লিট হয় না। আল্লাহ বাসাইলে হয়তো বা এই বছর হতে পারে বা আগামী বছর হবে, এটা কিন্তু ম্যাটার না। বাট আমারটা আমি চেষ্টা করে যাচ্ছি ওই জায়গাটা রিসিভ করার জন্য। তার মানে আমরা পণ্য কেনার মাধ্যমে আমরা হেলথও পাচ্ছি, ওয়েলথও পাচ্ছি, হ্যাপিনেসও পাচ্ছি। এখন আমি আপনাকে একটা প্রশ্ন করি, বাইরে থেকে তো আপনি লং টাইম প্রোডাক্ট কিনতেছেন, লং টাইম। আমি যদি বলি যে আরিফ ভাই আপনি কত বছর ব্যবহার করেছেন, আরিফ ভাই বলবে যে আমি, আরিফ ভাই আপনি কি আনমিউট আসার সুযোগ আছে? এটা আনমিউট আছেন, আপনি কত বছর ধরে বাইরের পণ্য ব্যবহার করেন? মেবি আমার বয়স অব্দি পর্যন্ত আমি ডিএক্সএন এই বাইরের প্রোডাক্টই ব্যবহার করতাম, যখন ম্যাক্সিমাম 20 বছর, ডিএক্সএন এর। রাইট? সব বাদ, ম্যাক্সিমাম হ্যাঁ, তো 20 বছর জি না? জি আচ্ছা, জি, তার বেশি। বয়স বলার দরকার নাই। জি, ধরেন 20 বছর। এই 20 বছরে উনি বাইরের পণ্য ব্যবহার করার পরে না হেলথের দিক দিয়ে সিকিউর পাইছেন, না যে কোম্পানি পণ্য ব্যবহার করেছে তারা তাকে ওয়েলথের বিষয়ে বিষয়ে 100 টাকা দিছে, না একটা কর্মস্থলে ব্যবস্থা করে দিছে, না তাদের সাথে ব্যবসা করার সুযোগ করে দিছে, কোনো কিছুই করে দেয় নাই। তো সেম কাজটাই তো আমরা ডিএক্সএন এ করবো, আর তো বেশি কিছু না। এখানে এমন না যে তৌসিফ ভাইকে 500 টাকা দিতে হবে, বা কোম্পানিকে 2,000 টাকা দিতে হবে, বা অমুকের 3,000 টাকা দিতে হবে, এরকম তো কিছু না। এরকম কিছুই না। হ্যাঁ, এখানে প্রোডাক্ট গুলো অনেক আছে, মনে হয় যে দাম বেশি। ভাই প্রোডাক্ট গুলোর দাম বেশি না, প্রোডাক্ট গুলো ব্র্যান্ড। আপনি ব্র্যান্ডের সাথে ব্র্যান্ড মিলাবেন, তখন আপনি মিলে যাবে। আপনি যখন সেঞ্চুরির সাথে আমাদের ডিএক্সএন এর টুথপেস্ট মিলাবেন, তখন ব্র্যান্ডের সাথে ব্র্যান্ড আপনি সেখানে আপনি সমান সমান মিলান, তখন আপনি বুঝতে পারবেন। তখন দেখবেন আমাদের দাম বেশি না সেঞ্চুরির দাম বেশি, তখন আপনি বুঝবেন। যখনই আমাদের প্রোডাক্টের সাথে কোনো কিছুকে মিলাবেন, তখন ব্র্যান্ডের প্রোডাক্টের সাথে মিলাবেন। তাইলে আপনি রিভিউটা নিতে পারবেন বা বুঝতে পারবেন যে আদৌ কি আমাদের প্রোডাক্ট দাম বেশি, না দামি প্রোডাক্ট, এগুলো ব্র্যান্ডের প্রোডাক্ট, রাইট? তার মানে ডিএক্সএন এর ভিশন আপনি ক্লিয়ার। এখন এই তিনোটা জিনিস প্রত্যেকটা মানুষের লাইফে প্রয়োজন, একদম প্রত্যেকটা মানুষের। ওই যে আমি বললাম, পৃথিবী, ইউরোপিয়ান বলেন, মিডিল ইস্ট বলেন, আমেরিকান বলেন, এশিয়ান বলেন, সবাই এই দুইটা জায়গায় প্রয়োজন। একটা হচ্ছে হেলথ, আর একটা হচ্ছে ওয়েলথ।
এখন এই দুইটা জিনিস নিয়ে যখন কোম্পানি কাজ করতেছে, যখন এই জায়গায় এই দুইটা জিনিস মানুষ একসাথেই পাচ্ছে, এই জন্য ডিএক্সএন আজকে 19 মিলিয়ন ডিস্ট্রিবিউটর হয়ে গেছে। এবং এটা কোন দিকে অগ্রসর হচ্ছে এটা আপনারা ভালো করেই জানেন। আমি যখন জয়েন করছি তখন বাংলাদেশে অফিস ছিল মেবি 70টা, এখন হয়ে গেছে 100-র উপরে। এখন কোন দিকে অগ্রসর হচ্ছে আপনারা জানেন, আপনারা নিজেরাই ফাইন্ড আউট করতে পারেন। আমি যখন বারান জয়েন হয়েছি তখন অফিস ছিল 1-2টা, এখন হয়েছে 3টা। এবং আমি যখন জয়েন হয়েছিলাম তখন আপনার কাজাখস্তান, কুর্জিস্তান, এরপরে আপনার দুবাইতে ফ্যাক্টরি ছিল না, আজকে নেপাল ফ্যাক্টরি উৎপাদন হয়েছে, এগুলো ছিল না, অনেক ছিল না, অনেক কিছুই ছিল না। কিন্তু এগুলা ডে বাই ডে গ্রোথ হচ্ছে, কোম্পানি ডে বাই ডে গ্রোথ করতেছে, কিন্তু আমি আর আপনি কি করতেছি? তাইলে আমরা এই ভিশনটা যদি ক্লিয়ার হয়ে যেতে পারি, ডিএক্সএন একজনে কইছে এটা বালা না, আমার এটা মাথায় ঢুকবে না। ডিএক্সএন একজনে কইছে বাট পারে, এটা আমার মাথায় ঢুকবে না। ডিএক্সএন একজনে বলছে ব্রেন ওয়াশ করে, এটা আমার মাথায় ঢুকবে না, কারণ আমি এখানে জেনে গেছি এখানে কি আছে এবং আমি কি পাচ্ছি। তাহলে 20 বছরের ফলাফলটা কিন্তু উনি না লাইফ না হেলথের সিকিউর পেয়েছেন, না ওয়েলথের সিকিউর পেয়েছেন, না কোনো কোম্পানি ওনাকে একটা কর্মস্থলের সুযোগ করে দিয়েছে, কোনো কিছুই দেয় না, রাইট? এটাই কিন্তু ডিএক্সএন আমাদেরকে দিচ্ছে। এই যে হেলদি প্রোডাক্ট গুলা, হেলথ, ওয়েলথ, হ্যাপিনেস, আপনি এই পণ্যগুলা ছোট কাল থেকে ব্যবহার করতেছেন, জাস্ট এখন বাজারটা চেঞ্জ করবেন, তাইলে হয়ে যাবে, আর কিছু লাগবে না। খাবার দেখছেন, আমাদের যে প্রবলেমটা, হেলথের যে প্রবলেমটা, এটা হচ্ছে খাবারে হচ্ছে। এই যে আমরা এই খাবারগুলো যদি বয়কট করতে পারি, এই খাবারগুলো যদি আমরা নিতে পারি, তাহলে কিন্তু আমাদের পরিপূর্ণ সুস্থ থাকতে পারি। আর এই খাবারের গুণাগুণ, যেমন আমাদের স্পিরুলিনা আছে, আমাদের মাশরুম পাউডার আছে, আমাদের মরেঞ্জি জুস আছে, আমাদের কোডিসেপস পাউডার আছে, লাইসম্যান আছে, এই যে পণ্যগুলো, এগুলো সব ন্যাচারাল। এবং আমাদের যে স্পিরুলিনা, এটার ভিতরে কিন্তু পুরো সমুদ্রের শৈবাল, আমরা জানি শাকসবজি দিয়ে এটা কিন্তু তৈরি হয়, রাইট? সমুদ্রের শৈবাল অনেক পরিমাণে, এটাতে পুষ্টি আছে, মিনারেল আছে, আমরা কিন্তু জানি। ডিএক্সএনটা কেন করব না? আমি প্রথমে বলেছিলাম যে ডিএক্সএনটা আপনি কেন করবেন না, একটা রিজন দেখান। কেউ কি দেখাইতে পারবেন কেন করবেন না? একটা রিজন দেখান, আমি বলবো ঠিক আছে আপনি ডিএক্সএন ছেড়ে দেন। একটা রিজন দেখেন কেন করবেন না। মানে বলেন যে আমার এই প্রবলেম, ডিএক্সএন করলে আমার এই প্রবলেম, এই জন্য করবো না, একটা রিজন। কি রিজন আছে বলেন? ডিএক্সএন করলে আপনার কোন দিক দিয়ে ক্ষতি হচ্ছে বা কোন প্রবলেমটা হচ্ছে? চাকরি চলে যাচ্ছে? চাকরি বন্ধ করে দিতে হচ্ছে? আপনার ইনভেস্ট করতে হচ্ছে? আপনি কারোর সাথে যুদ্ধ করতে হচ্ছে? কাউকে ঘুষ দিতে হচ্ছে? নাকি ডিএক্সএন অফিস বলছে আপনি সন্ধ্যার পরে যাই ডিএক্সএন অফিসে বসে থাকতে হবে? নাকি বলছে চাকরি ছেড়ে চলে আসতে হবে? কারণ না কোনো লিডার আপনার সাথে জোর জবরদস্তি করেছে? কোনো কিছুই না, করবেন না, একটা রিজন দেখান। করার অনেক রিজন আমি এই যে তুলে ধরলাম, অলরেডি এখানেই আছে, আপনারা দেখতেছেন। করবেন না, একটা রিজন দেখান যে তৌসিফ ভাই আমি এই কারণে করবো না, একটা রিজন দেখান, কি রিজন, কেন করবেন না? যদি কারো জানা থাকে যে তৌসিফ ভাই আমি এই কারণে করবো না, তাহলে কমেন্ট করতে পারেন, সমস্যা না, আমাদের আরেক ভাই আছে, দেখবেন। কেন করবেন না, একটা রিজন দেখান। একটা রিজন, শুধু একটা রিজন আমি দেখতে চাই, তাহলে আমি আমরা এটা বলে দিচ্ছি যে একটা রিজনটা কেন করবেন না, এটা রিজন আমি আপনাকে, কোন রিজনের কারণে আপনি করবেন না। এটা আপনার উপর চাপিয়ে দেওয়া হচ্ছে না। দেখেন অনেকে জয়েন করছেন আজকে 3 মাস হয়ে গেছে, বোনাস কোয়ালিফাই করেন না, কোম্পানি আপনাকে ফোন দিছে যে করেন না কেন, করেন না কেন, আসেন না কেন, বলছে ভাই আপনি বোনাস কোয়ালিফাই করলে আগামী মাসে বোনাস পাবেন, না করবেন না পাবেন। আপনি বোনাস কোয়ালিফাই করবেন, আপনি পাবেন, আপনি করবেন না, আপনি পাবেন না। এই বিজনেস একান্তই আপনার। আপনি 6%-এর জন্য কোয়ালিফাই হয়েছেন, আপনি 6% পাবেন। অনেক সময় আমরা বলি লিডাররা লিডাররা পায়, লিডাররা পায়। ভাই ধরেন আমার যে আপলাইন, উনি যে সিস্টেমে নাই, কথাটা বুঝেন। এখন আমি যখন 100 পিভি করছি, আমার ওই লিডারে, আমার এখান থেকে কাইটায় লিডারকে আমার 50 পিভি দিছে, লিডারকে কি 50 পিভি দিছে? না, আমার 100 পিভির হিসাব আমাকেই দিছে। লিডারকে যেটা দিছে এটা কোম্পানির সিস্টেম, ওনার অ্যাকাউন্টে 100 পিভি যোগ হয়ে গেছে। এখন আমি 6%-এর জন্য কোয়ালিফাই হয়েছি, কথাটা বুঝেন, বা আমি 15% বা 25%-এর জন্য কোয়ালিফাই হয়েছি। এখন আমি যে 25%-এর জন্য কোয়ালিফাই, আমার লিডার থাকলো আমাকে 25% দিবে, না থাকলো আমাকে 25% দিবে। লিডার যদি না থাকে, এমন না যে লিডার নাই এই জন্য আমাকে আজকে 25%-এর জায়গায় 30% দিছে, আর লিডার থাকলে আমাকে 25% দিছে, না। সিস্টেম কিন্তু এটা না, সিস্টেম হচ্ছে আপনি 25%-এর জন্য কোয়ালিফাই হয়েছেন, আপনাকে কোম্পানি 25% দিবে, সে উপরে কে আছে কে নাই এটা কোম্পানি দেখবে না। আপনি যেটা যেখান 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 থেকে আপনি কোয়ালিফাই হবেন, কোম্পানি সেখান থেকে আপনাকে দিবে। এখানে সবাইকে কোয়ালিফাই হতে হবে, সিস্টেম অনুযায়ী কাজ করতে হবে, সিস্টেমের বাইরে করলে হবে না। লং লাইফ হেলথ, দেখেন এই পণ্যগুলা ব্যবহার করার মাধ্যমে আমরা সুস্থতা পেতে পারি, টেনশন ফ্রি লাইফ। ডিএক্সএন বিজনেস করলে টেনশন ফ্রি,
বলে এটা আবার কেমন কথা, টেনশন ফ্রি ছাড়া কি কোনো বিজনেস হয় কিনা? হ্যাঁ, অবশ্যই হয়। গত মাসে কোম্পানির কতগুলো হিসাব আপনি মুখস্থ রাখছেন, কত জায়গার হিসাব আপনি নিজের কাছে রাখছেন। আপনি যে নিজে বিজনেস করছেন এই হিসাবটা তো অনেকে রাখেন নাই, কোম্পানি ম্যানেজমেন্ট রাখছে, তারা হিসাব করতেছে। আপনার কি টেনশন? রুম ভাড়া ওখানে অফিস ভাড়া দিচ্ছেন, ইলেকট্রিসিটি দিচ্ছেন, স্টাফ ভাড়া দিচ্ছেন, প্রোডাক্ট এন্ট্রি করবে এই দেশে আসবে, আপনি কি ওই ওই খবর রাখছেন? প্রোডাক্ট উৎপাদন হচ্ছে সেখানে স্টাফ বিল আছে, সেই খবর কি আপনি রাখছেন? কি রাখছেন? কোন খবরটা আপনি রাখছেন বলেন? তা আপনার কিসের টেনশন? আপনার টেনশনটা কি? টিম নিয়ে টেনশন? আরে ভাই, টিম টিম নিয়ে আপনার টেনশন তখনই যখন আপনি টিম বুঝতেছেন না কিভাবে বিল্ড আপ করবেন। বিল্ড আপটা কিভাবে করবেন ওটা বুঝতেছেন, এই জন্য আপনি ডিএক্সএন এর প্রোডাক্ট নিয়ে ব্যবহার করার ফলে আপনার বেনিফিটটা নিয়ে আপনি একটা ভিডিও বানান, আপনি পণ্যটা নিয়ে কথা বলেন। দেখবেন এই সুস্বাস্থ্য পাওয়ার জন্য বা এই যে সমস্যাটা আপনি সমাধান পাইছেন, এই সমস্যা মানুষের অভাব নাই, অনেক মানুষের আছে, কিন্তু তারা এই সমাধানটা খুঁজতেছে, তারা না জানার কারণে এই সমাধানটা নিতে পারতেছে না। আপনি আপনার ভিডিওর মাধ্যমে তারা পাবে, আপনি দিবেন, তারা নিবে, সেখান থেকে আপনার বিজনেস পার্টনার তৈরি হবে। আজকে যারাই ডিএক্সএন বিজনেস করে প্রত্যেকের কাছ থেকে এটাই শুনবেন যে ভাই আমি এই প্রোডাক্টের এই রিভিউ পাইছি, ওই প্রোডাক্টের এই রেজাল্ট পাইছি। প্রোডাক্টের রেজাল্ট পাওয়ার পরে সে ডিএক্সএন বিজনেস করতেছে, নাইলে করতেছে না। তাইলে এখানে টেনশন ফ্রি, টেনশন ফ্রি, টেনশন নাই, কোনো টেনশন আপনাকে করতে হচ্ছে না। কিন্তু একটা দোকান যদি আপনি দেন, আমাদের রাজ্জাক ভাই আছেন, ওনার এখানে উপস্থিত আছেন, ওনার সৌদি আরবে একটা শোরুম আছে, সোফা শোরুম। তো রাজ্জাক ভাইকে জিজ্ঞেস করেন যে মাস শেষে কত হেডেক, কত টেনশন মাস শেষে। এ ওখানে সিআর ভাড়া লাগে, কারেন্ট বিল লাগে, এ পানি বিল লাগে, এই আরবাবের লগে যায় জামালা হচ্ছে, সব কিছু করতে হচ্ছে, তারপরে লাভের হিসাব। ঠিক আছে? ডিসাইজ ফ্রি লাইফ, অসুস্থ থেকে মুক্তি পাওয়ার একটা সুযোগ ডিএক্সএন এ, ফ্রিডম, ফ্রি বস। এই যে মন, এখানে দেখেন 95% কাজ অলমোস্ট করা আছে ডিএক্সএন এ। আপনি 5% কাজ করবেন, প্রোডাক্ট ইউজ করবেন, শেয়ার করবেন, ইউজ করবেন, শেয়ার করবেন। ফ্রিডম ফ্রি বস মানে কোনো বস নাই এখানে, এখানে কোনো বস নাই, এখানে কারো কাছে আপনার জবাবদিহিতার জায়গাটা নাই। নিজের মতো করে বিজনেস করবেন, কোনো বস নাই, কোনো অন্যান্য নাই, বকাবাজি করার কেউ নাই। এই যে আমরা একটা মিটিং এখন করতেছি, আমরা জাস্ট বলতেছি যে এই বিষয়গুলো পাওয়া যাচ্ছে বলতেছি, কিন্তু আপনাকে কেউ জোর করে বলতেছে না ভাই মিটিং আসলেন না কেন, এটা বলতেছে? বলতেছে না। এখানে বস ফ্রিডম, কোনো বস নাই, বসের বকনি ঝকনি আপনাকে শুনতে হবে না, নিজের মতো করে করতে পারবেন। মানি ফ্রিডম, মানি ফ্রিডম আমরা অনেকে বুঝি না। অর্থনৈতিক ফ্রিডম, রাইট? তো অর্থনৈতিক ফ্রিডম বলতে কি বুঝেন? আপনি একটা কাজ করতেছেন করতেছেন করতেছেন, ইনকাম আসতেছে, একটা সময় কাজ ছেড়ে দিবেন কিন্তু ইনকাম আসবে, এটাকে বলে অর্থনৈতিক ফ্রিডম। কিন্তু আমরা কি সেই রাস্তাটা তৈরি করতে পারছি লাইফে, যেটাকে বলা হয় পেসিভ ইনকাম? এখন আপনি মালয়েশিয়াতে আছেন, কাজ করতেছেন করতেছেন, বাহারাইনে আছেন, কাজ করতেছেন করতেছেন করতেছেন, তা আপনি চাকরি ছাইরা দিলে বাহারাইনও ছাইরা দেন, আপনার ইনকাম চলে যাচ্ছে। এই অর্থনৈতিক আপনার স্বাধীনতা, এই অর্থনৈতিক ফ্রিডম। অর্থনৈতিক ফ্রিডম তাহাকে বলে যেটা আপনি করতেছেন করতেছেন, কিন্তু একটা সময় চাকরি ছেড়ে দিবেন, কাজটা ছেড়ে দিবেন, কিন্তু ইনকাম চলমান থাকবে, আপনার জন্য সিস্টেম কাজ করবে, সিস্টেম আপনার জন্য কাজ করবে, টাকা আমরা আপনার জন্য কাজ করবে, টাকা আপনার পিছন পিছন আসবে। এটা কিন্তু ডিএক্সএন এ আছে, এটা কিন্তু ডিএক্সএন এ আছে, রাইট? সোশ্যাল মিডিয়া ওয়ার্ক করতে হবে, ফ্রি ইন্টারন্যাশনাল ট্রাভেলিং করা যাইতো না, ফ্রি ইন্টারন্যাশনাল ট্রাভেলিং অলরেডি আমরা দেখতেছি, রাইট? আমাদের অলরেডি একটা পরিবার অলরেডি তুর্কিতে আছে, রাইট? আমরা জানি। এবং সময়ের যে একটা স্বাধীনতা, সময়ের একটা স্বাধীনতা, এই যে এই মুহূর্তে আমরা অনেকেই, এই যেমন আমি রাস্তার পাশে দাঁড়িয়ে কথা বলতেছি, অনেকে হয়তো বা গাড়ি ড্রাইভ করতেছেন, অনেকে হয়তো বা দোকানে বসে আছেন, অনেকে হয়তো বা চায়ের দোকানে বসে আছেন, আড্ডা দিচ্ছেন, অনেকে রোমে আছেন, অনেকে ওই যে আমাদের লিডার দেখলাম যে ঘরে আছেন, আমাদের শাহ আলম ভাই। অর্থাৎ এই যে সময়ের একটা স্বাধীনতা, দেখেন শাহ আলম ভাই বারেন প্রবাসী, বারেন থেকে চলে গেছে মানে কি, এই দেশের সকল সিস্টেম ওনার জন্য এখন ক্লোজ, অনলি ডিএক্সএন ছাড়া। এখন বাংলাদেশে বসে উনি ডিএক্সএন পরিচালনা করতে পারতেছে, এবং 24 তারিখে প্রোগ্রামও যাবে আত্রাইতে, নওগাঁতে। এখন কথা হচ্ছে এই যে সময়ের একটা স্বাধীনতা, এটা কে দিছে আপনাকে? ডিএক্সএন জবে থেকে জয়েন হয়েছে যেদিন থেকে, ওই দিন থেকে আপনাকে সময় স্বাধীনতা। আপনার সময় আপনি কিভাবে প্রপারলি ব্যবহার করবেন আপনার কাছে, সময়ের স্বাধীনতা ডিএক্সএন কোম্পানি আপনাকে দিয়ে দিছে। 2 নম্বর যেটা বেশি ভালো লাগে সেটা হচ্ছে স্থান পরিবর্তন, স্থানের স্বাধীনতা, যেই কোনো স্থান থেকে করা যায়। আপনি ডিউটি অবস্থা করতে পারবেন,
ঘরে আসলেও করতে পারবেন, শুইতে গেলেও করতে পারবেন, শোয়ার থেকে উঠেও করতে পারবেন, ঘুমাইতে গেলেও করতে পারবেন, ঘুম থেকে উঠেও করতে পারবেন। আপনি বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিচ্ছেন তখনও করা যাবে। সময়ের যেমন স্বাধীনতা তেমন স্থানের স্বাধীনতা। আপনার মোবাইলটি হচ্ছে আপনার দোকান, রাইট? আপনার মোবাইলটা হচ্ছে আপনার দোকান। এখানে ফ্রেন্ডশিপ তৈরি করা যায়। ফ্রেন্ডশিপ, এই যেমন আমি আরিফ ভাইকে চিনতাম না, ওনার বাড়ি কোথায়, রাজশাহী, নওগাঁ, রাইট? আমার বাড়ি কোথায়, চাঁদপুর। কিভাবে হয়েছে? ডিএক্সএন এর মাধ্যমে পরিচিত হয়েছে। আমাদের শাহ আলম ভাইয়ের বাড়ি কোথায়, সেই শরীয়তপুর, আমার বাড়ি কোথায়, সেই চাঁদপুর। কিভাবে হয়েছে? ডিএক্সএন এর মাধ্যমেই হয়েছে। একটা ফ্রেন্ডশিপ একটা তৈরি হয়, একটা সুসম্পর্কের জায়গা তৈরি হয়। একটা জিনিস মনে রাখবেন, যে সিস্টেম আপনাকে সুসম্পর্ক শেখায়, যেই সিস্টেম আপনাকে সুসম্পর্ক শেখায়, সেটা আর যাই হোক খারাপ হতে পারে না। এখান থেকে ইন্টারন্যাশনাল স্পিকার হওয়া যায়। তো যাই হোক সম্মানিত ভাইয়েরা, আমি আসলে মিটিং এত লং করতে চাচ্ছি না, কারণ লং টাইম বললে আপনি অনেক কিছু রাখতে পারবেন না মাথায়। যতটুকু বলছি যদি অতটুকু নিয়ে কাজ করেন সামনে অগ্রসর হতে পারবেন। আমি বলবো ডু ডেইলি ডিএক্সএন।